আর দোয়া। কিসের দোয়া? জোরে বলেন। সিগারেট, বিড়ি, ঠিক কিনা বলেন? অনেকে মনে করে এটা দ্বারা এনার্জি তৈরি হয়। কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বিড়ি এবং সিগারেট এটা খাদ্য না কুখাদ্য? কথা বলতে হবে। আচ্ছা, কখনো শুনেছেন কোন বিড়িখোর বা সিগারেট খোর খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেছে? শেষও আলহামদুলিল্লাহ বলেছে? তাহলে যে খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলা যায় না, শেষও আলহামদুলিল্লাহ পড়া যায় না, সুতরাং এটা মুসলমানদের খাদ্যের তালিকায় আসতে পারে? ঠিক কিনা বলেন? পৃথিবীতে যত খাদ্য আছে, চাই সেটা হালাল হোক হারাম হোক, একাধিক প্রাণী গ্রহণ করে। মাছ আমরাও খাই, বিড়ালও খাই, কুকুরও খাই, ঠিক কিনা বলে? হাড্ডি গোস্ত আমরাও খাই, অন্যান্য প্রাণীরাও খাই, ঠিক কিনা বলে? কিন্তু সিগারেট এটা এরকম খাদ্য, আপনি পরীক্ষা করে দেখবেন, রাস্তার মধ্যে ফেলে রাখবেন, রাস্তার ওই কুকুরটা ওই এখান দিয়ে যাবে, এখানে একটা গ্রামও দিবে না, ঠিক কিনা বলে? যে কুকুর কি খায়? টয়লেটের ট্যাঙ্কি পায়খানা পর্যন্ত খায়। কুকুরের রুচি এত খারাপ হয় না, এই সিগারেট খাবে। কিন্তু এই নবীর উম্মত আজকে দোকানপাটে হারে হারে করতেছে, সিগারেট খাইতেছে। তাহলে এই যেটা খাওয়ার কারণে দেহের ক্ষতি, শরীরের ক্ষতি, এটা আবার কিসের এনার্জি হতে পারে? এই জন্য যারা দোকানপাটে ঘুরতেছেন, অযথা গল্পগুজব করতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মেহরবানি করে কোরআনের মাহফিলে চলে আসে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? যেহেতু ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, এর আগে কিছু আমাদের ভূমিকা দেওয়া দরকার, ঠিক কিনা বলুন? এই কোরআন সম্পর্কে আমাদের কিছু জানা দরকার আছে না নাই? এই যে কোরআন, এই কোরআন আমাদের দেশে কিছু মুসলমান আছে বছরে একবার ধরার সুযোগ হয় না, আছে না নাই? আমাদের দেশে কিছু মুসল্লি হয় রমজান মাসে, যখন রমজান মাস শেষ হয়ে যায় তার মুসল্লিগিরও শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন রমজান মাস আসে মুসল্লি বেড়ে যায়। কিছু মুসল্লি আছে মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, খুব নামাজ রোজা করে। যখন রমজান শেষ তার মুসল্লিগিরও শেষ, আছে না নাই? আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামে হিন্দু ভাইয়েরা কালিমা পড়েছে। দেশ যখন স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরে তাদের কালিমাও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এরা হলো হঠাৎ মুসলমান, আর আমাদের দেশে কিছু মুসলমান হলো এরা হলো হঠাৎ মুসলিম, ঠিক কিনা বলবেন? এই জন্য কোরআনের কাছে আসা লাগবে, কোরআন ধরা লাগবে, কোরআন স্পর্শ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ তারাই করতে পারবে যারা পবিত্র হবে, আর স্পর্শ তারাই করতে পারবে না যারা পবিত্র হবে না। এখন আমাদের পবিত্র হতে হলে কার কাছে আসা লাগবে? কোরআনের কাছে আসা লাগবে। মুসলমান, এই কোরআন 114টা সূরার মধ্যে থেকে 108 নাম্বার সূরা হলো সূরা কাউসার। এই সূরা কেন নাযিল করলেন? এই সূরার প্রেক্ষাপট কি, ব্যাকগ্রাউন্ড কি আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ছেলেও দিলেন, মেয়েও দিলেন। ছেলে হলো 4টা, মেয়ে হলো 4টা। সর্বসাকুল্যে ছেলেদের মধ্যে থেকে 4 জন হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম। মেয়ে হলো 4 জন। ছেলেরা জন্ম দিল কথা ঠিক, বেশি দিন হায়াত পায় নাই, মেয়েরা একটু হায়াত পেয়েছে, জন্ম নিয়েছে, ছেলেরাও কিন্তু হায়াত পায় নাই। এজন্য মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবকে কটূক্তি করে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখন মুহাম্মদের যত কর্মসূচি আছে সব শেষ হয়ে যাবে। তখনকার মক্কার কাফেররা আল্লাহর হাবিবকে কটূক্তি করেছে। এখন বর্তমানে এই রূপটা আমাদের সমাজে আছে না নাই? সন্তানকে যখন নতুন বিবাহ করানো হয়, ওই সন্তান থেকে যখন পুত্রবধূ প্রথম যখন কন্যা সন্তান জন্ম দেয়,
ওই কন্যা সন্তান জন্ম হওয়ার পরে ওই পুত্রবধূ শাশুড়ির কাছে তেমন মান মর্যাদা পায় না, ঠিক কিনা বলেন? এর কারণ হলো মুসলমান, এর কারণ হলো মেয়েদেরকে বংশের বাতি মনে করি না, কারণ ছেলেদের মাধ্যমে আমরা মনে করি বংশ রক্ষা হয়, ঠিক কিনা বলেন? তখনকার মক্কার কাফেররা মনে করতো ছেলেদের মাধ্যমে বংশ রক্ষা হয়। এই রোগটা এখন আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, গত কুরবানিতে আমার মা পাশাপাশি দুইজন মেয়েদের কোরবানি দিচ্ছে। এখন পাশের মহিলা বলতেছে, নানি ছেলেরা বেশি দুষ্ট হয়, কথা শোনে না, মেয়েরাই ভালো। এখন আমার হলো 2 মেয়ে। এখন আমার মা বলতেছে যে ঠিক আছে, ছেলে তো ভালো, ছেলে খারাপ মেয়ে ভালো, কিন্তু এই যে গরুটা যে শোয়াইলো আর কোরবানি করলো সেখানে তো মেয়ে যায় নাই, কে গেছে? দেখছেন প্রতীকটা? আমার মা পর্যন্ত কি দেয়? গাই দেয়। এই রূপটা আমার মার মধ্যে আছে, কথা বলেন ঠিক না? এটা সবার মধ্যেই আছে। এই রোগটা মক্কার কাফেরদের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কটূক্তি করেছে, কটূক্তি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারে বলেন, নবীর যে বংশধর এখনো পৃথিবীতে আছে সেটা কি ছেলের মাধ্যমে না মেয়ের মাধ্যমে? আর এই মেয়ের বংশধর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করবে। সুবহানাল্লাহ বলেন। আর তামাম পৃথিবীতে যে হারে মুসলমান হচ্ছে, আমার মন বলে একটা সময় তামাম পৃথিবী মুসলমানদের পায়ের তলায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে হাউজে কাউসার দান করা হলো। এখন জানা দরকার হাউজে কাউসারটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে আর ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, তাহলে ওই জাহান্নামটাও তার জন্য জান্নাত হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো মুসলমান, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জাহান্নামে দিবেন না, সবাইকে জান্নাত দিয়ে দিবেন। যদি কেন বলা হলো, একটা সন্দেহ আছে না নেই? আপনি একটা হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন, ভাই মরার পরে কোথায় যাবেন? ওই হিন্দু ব্যক্তি বলবে, মরার পরে আমি স্বর্গে যাইব, স্বর্গ মানে জান্নাত। কিন্তু একটা মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, ভাই মুসলমান মরার পরে আপনি কোথায় যাবেন? বলবে কবরে যাইব, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না, তাকে কোথায় দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। যারা হাউজে কাউসারের পানি পান করবে তারা কেউ জাহান্নামে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো অনেক দয়া, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনার উপর হাউজে কাউসার দান করেছে। কাল কিয়ামতের ময়দানে ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার কাছে হাউজে কাউসারে পানি যাবে, আপনি তো দিয়ে দিবেন। কারণ হলো আপনি সেই নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনি তো সেই নবী, আপনি তো সেই নবী যেই নবী তায়েফের ময়দানে গিয়েছে, ওই দুষ্ট কাফের মুশরিক বেঈমানরা নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। সঙ্গে ছিল যায়েদ, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি কেন? আল্লাহ রাসূল বলেন, যায়েদ রে, এই চোখের পানি হলো আমি তাদের জন্য রবের কাছে হেদায়েতের দোয়া করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানে ওই কাফের মুশরিক বেঈমানরা যখন আপনার কাছে হাউজে কাউসারের পানি পান যাবে, আপনি তো তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যদি পান করতে হয় তাহলে তাদের জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? সূরা কাউসারের দ্বিতীয় আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক হলো রবের নামাজ, 2 নাম্বার কুরবানি। 1 নাম্বারের নাম কি? সবাই বলে না। এর কারণ হলো এখানে অনেক মানুষ আছে আজকে ফজর নামাজটা পড়ি নাই, ঠিক কিনা বলে? নামাজের কথা বললে বেনামাজির মন খারাপ, সুদের পক্ষে ওয়াজ করলে সুদখোরের মন খারাপ। আমরা হুজুররা আছি বেকায়দায় কথা বলেন, ঠিক কিনা? আপনি জান্নাতে যেতে চান? আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? তাহলে এরকম কোথাও কোনো হাদিস বা কোরআনে লেখা আছে বা কোনো মৌলবী বলেছে নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সেই, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সেই। আমি অদম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দুধ জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার। পারাপারি থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, আরে পারাপারি থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে দৌড়লে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। আমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন জাইরি। আমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন জাইরি। দলিল লিখে রায় দিবে টাকা পয়সা নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার। লা সালাতা লাযিনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফেরদের মধ্যে পৃথক করার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে কাফের। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দারাই জান্নাতে যাবে। বান্দা হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলুন। অবশ্য ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় 13 বছর ওয়াজ করেছেন। কত বছর? 13 বছর ওয়াজ করার পরে মুসলমানদের সংখ্যা হলো 300 জন। কতজন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মাত্র 8 বছর মুসলমানদের সংখ্যা হলো 10,000। সুবহানাল্লাহ। এর কারণ হলো মক্কায় রাসূল নামাজ পাইছেন। কি পাইছেন? নামাজ পাইছেন, কিন্তু কায়েম করতে পারেন নাই। কেন পারেন নাই? মক্কায় নবী ইমাম ছিলেন, নেতা ছিল আবু জাহেল। নেতা কে ছিল? আবু জাহেল। এই কারণে মক্কায় নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় রাসূলই ইমাম, রাসূলই নেতা। আল্লাহু আকবার। আর আমাদের দেশে অসংখ্য মসজিদ আছে, মুসল্লি আছে, মুসলমান আছে, তারপরও নামাজ কায়েম হয় না। এর কারণ হলো মৌলবীরা শুধু ইমামতি করি আর পৃথিবী চালায় আবু জাহেলের দল। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة। মুসলমানদের মধ্যে থেকে যখন কাউকে ক্ষমতার চেয়ারে বসানো হয়, ওই ক্ষমতা পাওয়ার পরে 1 নম্বর কাজ হলো বাল্য বিবাহ বন্ধ করা।
মাদক মুক্ত সমাজ করা এটা 1 নাম্বার কাজ নয়। 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম হলে যে ব্যক্তি মাদক ধরে সে কোনদিন নামাজ ধরবে না, আর যে ব্যক্তি নামাজ ধরে সে কোনদিন মাদক ধরবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে না। ওয়া আনতুম সুকারা, মাতাল অবস্থায়। যখন মাতাল থাকবে তখন নামাজ থাকবে না, আর যখন নামাজ থাকবে তখন মাতাল থাকবে না। কথা বলেন ঠিক কি? আমাদের দেশে মাদক মুক্ত সমাজ যদি করতে হয় 1 নাম্বার কাজ লাগবে আকামুস সালাত, নামাজ কায়েম। আর এই নামাজ কায়েম হলে কি হবে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজ পারে সকল যাবতীয় ফাহিশা কাজ থেকে বিরত রাখতে। তাহলে সে নামাজের কথা বলা দরকার আছে না নাই? আজকের মাহফিল কি দিয়ে? মসজিদ নিয়ে, ঠিক কিনা বলেন? মসজিদ কিসের জন্য বানানো হয়? নামাজের জন্য। তাহলে এই নামাজটা কিভাবে পেলাম জানা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ নবী নিয়ে আসলেন? জমিনে 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ নিয়ে আসার পরে বাইতুল্লাহর মধ্যে কাবা করে ফজর নামাজ আদায় করলেন। ফজর নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বাইর হলেন। বের হওয়ার পরে সর্বপ্রথম একটা ব্যক্তির সাথে দেখা হলো। লোকটার নাম হলো আবু জাহেল। লোকটার নাম কি? লোকটা ভালো না খারাপ? আবু জাহেল বলতেছে, ভাতিজা, গতকালকে রাত্রে তোমার চেহারাটা যে সুন্দর দেখেছি, আজকে সকালবেলা তোমার চেহারাটা অতীব সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল আমার নবীর তারিফ করতেছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বলেন, চাচাজান, গতকালকে রাত্রে আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় আমাকে জিবরাইল এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করে জমজমের পানি দেওয়া করে বোরাকের মধ্যে চড়ে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি। সেখানে 2 রাকাত নামাজ পড়েছি। সেখান থেকে আরশে আজিমে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সেখানে জান্নাত জাহান্নাম দেখেছি। আবার জমিনে এসে ফজর পরে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। যেই বলছেন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, এবার আবু জাহেল বলতেছেন, ভাতিজা, আমি 2বার বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আবার আসতে লাগে 30 দিন। মোট কয় দিন হলো? আমি যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি 1 রাত্রে বাইতুল মুকাদ্দাসে গেছো, সেখানে আরশে আজিমে গেছো। আমার মন বলে, মুহাম্মদ, তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ। এই বলে আবু জাহেল একটা দৌড় মারল। এবার আল্লাহ রাসূল বলেন, চাচা যান, আপনি দৌড়ান কেন? আবু জাহেল বলতেছে, বহুদিন হলো আমার ঘরের সাথে তোমার ঘর, মানুষগুলা আমার ঘরের মধ্যে থুতু মেরে তোমার ঘরে যায়, আমার সহ্য হয় না। আমি একটা ইস্যু খুঁজেছিলাম, কি একটা ইস্যু দিয়ে তোমাকে যেন মক্কা ছাড়া করতে পারি। আজকে যেহেতু একটা ইস্যু খুঁজে পেলাম, এই ইস্যুর মাধ্যমে তোমাকে আমি জনমের মতো মক্কা ছাড়া করব। আবু জাহেল সর্বপ্রথম একজনের বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আবু জাহেল বলতেছে, আবু বকর বাড়িতে আছো নাকি? আবু বকর চিন্তা করে, এত বড় নেতা আমার বাড়িতে আসলো, ব্যাপারে কি? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বড় নেতা কখন সাধারণ মানুষের ঘরে যায়? কথা বলেন। যখন 5 বছর হয়ে যায়, ভোটের প্রয়োজন হয়, তখন সাধারণ মানুষের কথা স্মরণ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, আপনারা মক্কার লিডার মানুষ, নেতা মানুষ, আসেন, বসেন, নামাজের আলোচনা করি, নামাজের আলোচনা করে আপনারা শোনেন। আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মদ, তোমার আলোচনা শোনার জন্য আসি নাই,
আমার নেতা বাইতুল মুকাদ্দাসে দুইবার গিয়েছে, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে আমার জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা এবং জানালা কয়টা। রাসূলের চোখ দিয়ে পানি জল করে জ্বলতেছে। সঙ্গে ছিল আবু বকর। আবু বকর এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আল্লাহ রাসূল বলেন, আবু জাহেল যে প্রশ্ন করেছে, আবু বকর আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, সেখানে ইমামতি করেছি, আমি সেখানে দরজা এবং জানালা গুনি নাই। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়ছেন কোথায়? এই মসজিদে। যদি নামাজ পড়েই থাকেন তাহলে বলেন তো মসজিদে ফ্যান এবং লাইট কয়টা? এখন আপনারই বলেন, আপনি মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য নাকি ফ্যান এবং লাইট কয়টা গোনার জন্য? কথা বলেন। নামাজ পড়ার জন্য। এবার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, নামাজের ইমামতি করেছেন, এখন যে প্রশ্ন করেছে যদি উত্তর না দেওয়া হয়, সকালবেলা আবু জাহেল আপনাকে পাগল বলেছে, এখন পুরোপুরি পাগল বানিয়ে আপনাকে মক্কা ছাড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলতেছে, وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জত দেওয়ার মালিককে, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিককে। আপনার এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তি টাকার পাহাড় করে 5 তলা একটা বাড়ি নির্মাণ করেছে, 2 কোটি টাকা ব্যয় করে একটা বাড়ি নির্মাণ করেছে, 3 লক্ষ টাকার একটা খাট ক্রয় করেছে, পাকিস্তান থেকে চায়না থেকে 30,000 টাকার একটা কম্বল ক্রয় করেছে। রাত্রেবেলা যখন ঘুমায়, রাত্রেবেলা ঘুমানোর পরে এখন বলতেছে, আমার কম্বল, আমার খাট, আমার বাড়ি, আমার নামাইকে। এরকম অহংকার কর্ণওয়ালা লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে? অহংকার করা যাবে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিল। ওই 40 সেকেন্ডের মধ্যে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। এলাকার ছেলেরা বলতেছে, আপনি সাহেব মানুষ, আপনি উপর থেকে নিচে নেমেছেন, তাহলে আপনার লুঙ্গিটা গেল কোথায়? এবার ওই ধনী ব্যক্তি বলতেছে যে যাকে দিয়েছে মনে হয় বিঙ্গিল ভেঙ্গে পড়ে যাবে, এই জন্য নিচে যে এত তাড়াহুড়ো করে নেমেছি, ওই কম্বল নিচে যে লুঙ্গি ছিল আমি টেরই পাই না। এই জন্য মুসলমান আল্লাহ পাক বলেন, ওয়াতুইজ্জু মান তাশা, আমি সম্মান দিয়ে 5 তলায় উঠাইতে পারি, ওয়াতুযিল্লু মান তাশা, আবার 5 তলা থেকে ল্যাংটা করে আমি রাস্তায় নামাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল এসে বলতেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সবার উপর আপনাকে সম্মান দিয়েছে, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আপনাকে অপমান করার মতো। নবী বলে, জিবরাইল, তাহলে প্রশ্নের জবাব আমি কিভাবে দেই? এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই গোটা বাইতুল মুকাদ্দাস আমার হাতের মধ্যে রাখবো, হাতের মধ্যে রেখে বাইতুল মুকাদ্দাসটা ঘুরাইতে থাকবো, আপনি দরজা জানালা গুনে গুনে তাদের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। এবার জিবরাইল হাতের মধ্যে বাইতুল মুকাদ্দাসটা নিয়ে ঘুরাইতেছে। আল্লাহ রাসূল যখন জবাব খুলে দিয়ে দেয়, এবার আবু জাহেল বলতেছে, চলো যাই। আবু সুফিয়ান বলতেছে, নেতা চলো যাই। বুঝলাম না, আপনার কথা ছিল অপমান করবেন, শুধু চলো যাই বললে হবে না। আবু জাহেল বলতেছে, এখানে গন্ডগোল করে লাভ নাই, চলো যাই, এখানে আর থেকে কোনো লাভ নাই। সবাই চলে গেল। আবু সুফিয়ান বলতেছে, আবু জাহেল নেতা, আমি বুঝলাম না, চলো যাই এর মানে বুঝলাম না। আবু জাহেল বলতেছে, চলো যাই এর মানে যদি বুঝতে হয় তাহলে ঘরের মধ্যে যাওয়া লাগবে। ঘরের মধ্যে যাওয়ার পরে দরজা জানালা বন্ধ করে, আবু সুফিয়ানকে এবার আবু জাহেল বলতেছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই আল্লাহর শপথ করে বলি, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এবার বলতেছেন, কি ব্যাপার? এই ঘরের মধ্যে নেতার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না।
চলেন আমরা বাইরে মক্কার অলিগলিতে গিয়ে ঘোরাফেরা করি আর মাইকিং করি, বলার পরে বলি যে মোহাম্মদ আল্লাহর নবী। আবু জাহেল আবার ধমকে শুনে বলতেছে, আবু সুফিয়ান চুপ কর, আমি মোহাম্মদকে নবী হিসেবে জানি কিন্তু নবী মানি না। কেন মানি না? যদি মোহাম্মদকে নবী মানি তাহলে আমি আবু জাহেলের নেতাগিরি চলে না। কথা বলে ঠিক কিনা? এখন জানা দরকার এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে পেলাম, জানবেন আপনারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যদি হাউজে কাউসারের পানি পান করতে হয় তাহলে 1 নাম্বার কি কাজ লাগবে? কথা বলেন। 1 নাম্বার নামাজ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের 2 রাকাত নামাজ যখন তার হাবিবকে দেয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই 2 রাকাত নামাজ আমার উম্মতরা পড়লে কি ফায়দা হবে আমি রাসূল তা জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবগণ আমি সর্বপ্রথম যাকে মাটি থেকে তৈরি করলাম, সৃষ্টি করেছি, সেই মানবের নাম হলো আদম। আদমকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি। আদমকে মাটি থেকে সৃষ্টি করার পরে আমি হুকুম করলাম, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে অর্ডার করলেন সিজদা করার জন্য আদমকে। সমস্ত ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। কে সিজদা করে নাই? ইবলিস। আদমকে তৈরি করার পরে জান্নাতে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম জান্নাতে 40 বছর জান্নাতে কাটানোর পর আদমের একটা রোগ দেখা দিল, ছটফটানি রোগ। কি রোগ? এই রোগটা এখন যুব সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। আদমের এই ছটফটানি রোগ বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে একটা ঘুম দিলেন, নাউমাকুম সুবাতা, শান্তিদায়ক একটা ঘুম দিলেন। ওই ঘুম দেওয়ার পরে আদমের বাম পাজর থেকে হাতটি নিয়ে আমাদের মা হাওয়াকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। মা হাওয়াকে বানানোর পরে আদম থেকে মাত্র 7 গজ দূরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ঘুম ভাঙলো, আদম ঘুম ভাঙার পরে পরে অন্য কোনো দিকে যায় না, মা হাওয়ার দিকে হাত বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। মা হাওয়ার দিকে যখন হাত বাড়ায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে, আদম সাবধান, হাত বাড়ায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উকিল হয়ে, কাজী হয়ে আদম এবং হাওয়ার বিবাহ পড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার অর্ডার করলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, তুমি এবং তোমার বিবিকে নিয়ে জান্নাতে থাকো, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো, ফল ভক্ষণ করো, তৃপ্তি সহকারে খাও এবং পান করো। ওয়ালা তাকরাবু শাজারাতা, এই গাছের কাছে আসো না, এই ফল খাইও না, এই ফল খাইও না। যখন নিষেধ করেছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা 2 জন জান্নাতের মধ্যে বসবাস করতেছে, আরাম আয়েশে থাকতেছে, কিন্তু একজনের কাছে সেটা সহ্য হয় নাই। নাম কি? মিস্টার ইবলিসের কাছে সহ্য হলো না। ইবলিস গিয়ে মা হাওয়াকে ধোঁকা দিল। মেয়েরা যে একটু নরম হয়, কিন্তু বর্তমানে মেয়েরা গরম না নরম? কথা বলেন। আমরা পুরুষরা বাহিরের নেতা, ঘরের মধ্যে গেলে হয় খেতা। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষরা হলাম গরম না নরম? বাইরে আমরা বড় নরম, গরম, কিন্তু ঘরের মধ্যে হয়ে যায় নরম। ঠিক কিনা বলেন? আমরা বাহিরে নেতা, কিন্তু ঘরে গেলে হয়ে যায় খেতা। ঠিক কিনা বলেন? মা হাওয়া একটু নরম প্রকৃতির ছিল,
শয়তান গিয়ে মা হাওয়াকে ধোঁকা দিয়ে বললো, এই গাছের কাছে কেন যেতে নিষেধ করেছে? এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বাইর করবে না। এই কথা বলার পরে মা হাওয়া আলাইহিস সালাম ওই ফল খাইলেন। খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, ফাআখরাজুহুমা মিম্মা কানা ফি। আল্লাহ যখন আদমকে জান্নাত থেকে বাহির করে দেয়, আদম নবী একটা গুনগুন করে গান গাইছিল, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলে জেলখানায় আল্লাহ, জনম দুঃখী কপাল পোড়া আদম একজনা। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, বিনা দোষে দোষী কইরা তোকে দুনিয়া নামক জেলখানায় বের করে দিয়েছে। কথা কে বলেছে? আদম বলে, আমার বিবেক বলেছে। তখন থেকে বলা হয়, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম কি? কথা বলেন। বিবেক যদি মরে যায়, যত বড়ই প্রধান বিচারপতি হোক, দেখবেন ভালো মানুষগুলা ঢুকে জেলখানায় আর খারাপ মানুষগুলা খালাস পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন জনগণ বলে, ওই বিচারপতির বিবেক নাই। আর ঠিক কিনা বলে? আদম বলতেছে, আমার বিবেক বলতেছে আমি কন্দমের কাছে যাই নাই, হাওয়া আমাকে শরবতের সাথে মিলিয়ে খাইয়েছে। যখন আমি জানতে পারলাম হাওয়া কন্দম খাইয়েছে, আমার হাতগুলা মুখের মধ্যে ঢুকে আমি রক্ত বমি করেছি। এখন বললো, আল্লাহ আমার দোষটা কোথায়? আল্লাহ বলতেছে, তোমার কোনো দোষ নেই, তবে হাওয়া তোমার কে হয়? এবার আদম বলতেছে, হাওয়া আমার বিবি হয়। আবার আল্লাহ বলতেছে, হাওয়া তোমার কে হয়? এবার আদম বলতেছে, হাওয়া আমার বিবি হয়। আবার আল্লাহ বলতেছে, হাওয়া তোমার কে হয়? এবার বলতেছে, হাওয়া আমার বিবি হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনো না আদম, যতক্ষণ পর্যন্ত হাওয়াকে বিবি হিসেবে স্বীকার করবা, হাওয়া যা অপরাধ করবে হাওয়ার একলা অপরাধ হবে না। হাওয়া যত অপরাধ করবে, হাওয়ার কান্দে শুধু একলা হাওয়ার কান্দে বাদ দেওয়া হবে না, স্বামী হিসেবে স্বীকার করার কারণে বিবি যত অপরাধ করবে এর একটা ভাগ স্বামীর কান্দে দেওয়া হবে। এর জন্য যেই বই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। বিবি এবং স্বামী পোশাক সমতুল্য। পোশাকটা যেমন সব সময়, আপনার বিবিটাও আপনার জন্য সব সময়। কথা বলেন ঠিক কিনা? সেই বউকে নিয়ে জান্নাতে যেতে চান কি চান না, নাকি জাহান্নামে যেতে চান? ফজরের নামাজ কিভাবে হলো? দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত জমিনের চতুর্দিকে ঘোরাফেরা করলেন। তাম পৃথিবীর 2 জন মানুষ কান্নাকাটি করে 350 বছর কান্নাকাটি করেছে। আপনার আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1000 গুনাহ করি, কিন্তু আমাদের চোখে পানি নাই, কান্না নাই। আফসোস, আদম আলাইহিস সালাম একটা গুনাহ করার কারণে, একটা অপরাধের কারণে 350 বছর পর্যন্ত কান্না করেছে। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, 350 বছর পর্যন্ত কাঁদাইল, আর কত কাঁদাইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, আমার কাছে দরখাস্ত দে। আদম আলাইহিস সালাম দরখাস্ত দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দরখাস্ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া কবুল করলেন। কবুল করার পরে আদম আলাইহিস সালাম শুকরিয়াদান এক নিয়তে 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 রাকাত নামাজ যত্ন করে রেখেছে। মেরাজের রজনীতে আল্লাহ তার হাবিবকে এই 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনার উম্মতরা যখন ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সমপরিমাণ তাদের আমলনামায় সওয়াব দিয়ে দিব। এবার ফজরের পরে কোন নামাজ? যোহরের পরে কোন নামাজ? যোহরের পরে আসর।
যেহেতু সময় কম, বিস্তারিত বলার সুযোগ কম। আমার ভাইয়েরা, এবার জানা দরকার মাগরিবের 3 রাকাত নামাজ কিভাবে পেলাম। জানতে চান আপনারা? জীবনভর শুধু নামাজ পড়লাম, কিন্তু জানলাম না এই নামাজটা কিভাবে হলো। ঠিক কিনা বলেন? ফজর জানছেন তো, এখন মাগরিব বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের 3 রাকাত নামাজ যখন দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এই 3 রাকাত নামাজ আমার উম্মতরা পড়লে কি লাভ হবে, আমি রাসূল তা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী এমন নবী, নিজকে নিয়ে কখনো টেনশন করেন নাই। যত টেনশন করেছে সব আমাদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন মুহূর্তে সমস্ত নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আর আপনার আমার নবী রব্বি হাবলি উম্মতি বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, হাবিবগণ আপনার উপর যে কিতাব নাযিল করেছি ওই কিতাবের মধ্যে একটা নবীর নাম দেওয়া আছে, সেই নবীর নামে একটা সূরা নাযিল করা হয়েছে। সেই নবীর নাম হলো ইউসুফ। ইউসুফের বাবার নাম হলো ইয়াকুব। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবচেয়ে বেশি মহব্বত করতেন ইউসুফকে। কাকে মহব্বত করতেন? কুরআন মজিদের মধ্যে যেখানে বিবাহের কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যদি সমর্থ থাকে সর্বপ্রথম 2টা বিবাহ করো। এই কথা বলার পরে পর্দার আলীর মা বোনেরা বলবে, এটা হুজুর কোথা থেকে আসছে? পুরুষগুলা বলতেছে 2টা বিবাহ করো, হুজুর আমাদের পক্ষে বলবে না। মা বোনেরা টেনশন করেন না, আপনাদের পক্ষ ইনশাআল্লাহ বলে যাব। সর্বপ্রথম বলেছেন 2টা বিবাহ করার জন্য, এরপরে বলেছেন 3টা বিবাহ করার জন্য, আবার আল্লাহ বলতেছে রুবা 4টা বিবাহ করার জন্য। আর যদি দুর্বল পুরুষ হও তাহলে একটা লইয়াই থাকো। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুব নবী 2টা বিবাহ করেছেন। কয়টা? 2টা বিবাহ করেছেন। প্রথম বিবির করে 2টা সন্তান, ইউসুফ এবং বিনিয়ামিন। আর দ্বিতীয় বিবির করে 10টা সন্তান। ইয়াকুব নবী জঙ্গলে গিয়ে নির্জনে বসে আল্লাহর কাছে যাকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে সন্তান জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো আর এই 10টা সন্তান এত খারাপ কেন? আমি নবী হয়ে জন্ম দিছি, আমার সন্তান কেন খারাপ হবে? আল্লাহ পাক ডাকিয়ে বলেন, ইয়াকুব সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবার কৃতিত্ব থাকতে পারে, কিন্তু সন্তান ভালো মন্দ হওয়ার ক্ষেত্রে বাবার কৃতিত্ব নাই। সন্তান ভালো এবং মন্দ হয় মায়ের কারণে। কার কারণে? আজকে যদি কোনো ভালো সন্তান চাই তাহলে মা ভালো হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কত মায়ের সন্তানেরা আজকে এখানে ওয়াজ মাহফিল হয়, দোকান ঘরে কত মায়ের সন্তানেরা ঘোরাঘুরি করতেছে, সিগারেট বিড়ি খাইতেছে, গল্প গুজব করতেছে। ঠিক কিনা বলেন? কত মায়ের সন্তানরা মাহফিল হয়েছে, মাহফিল দিকে চলে যাচ্ছে বাড়ির দিকে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো মুসলমান, এই সন্তানরা যখন মায়ের গর্ভে ছিল মা গোটা পাক গোটা পাড়া ঘুরে বেড়াইছে। এই জন্য এই সন্তানগুলা মায়ের পেটে থাকা অবস্থায় তাদের গুরান্টি বেড়াও শুরু হয়েছে। এই জন্য তারা 1টা ঘন্টা ওয়াজের মাহফিলে বসতে পারবে না। ঠিক কিনা বলেন? যেই মা সন্তানকে পেটে নিয়ে পরে গাছ থেকে চুরি করে বড়ই খায়, ওই সন্তান বড় হয়ে পরের গাছ থেকে বড় বড় ডাব চুরি করে খায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন হাদিস না কোরআন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা 4 বছর বয়স মাদ্রাসায় দেওয়ার পরে
উম্মুল খায়র ফাতেমা মাদ্রাসা দেওয়ার পরে বলতেছে, হুজুর আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে চাই। হুজুর বলল আলিফ বলো। আলিফ বলার সাথে সাথে আলিফ লাম মিম বলে 18 পারা মুখস্থ শোনায় দেয়। উস্তাদ আশ্চর্য হয়ে বলে, কি ব্যাপার? ছোট্ট বাচ্চা আলিফ তো শিখে নাই, 18 পারা মুখস্থ। ছোট্ট আব্দুল কাদেরকে কানে চড়ে চড়ে বাড়ির দিকে রওনা করলো। মা যখন জানালা দিয়ে দেখে, কি ব্যাপার? দিয়েছি মাদ্রাসায় পড়ার জন্য, আর এই সন্তানকে নিয়ে আমার ঘরে চলে আসতেছে। ওস্তাদ এসে বলতেছে, মা আপনার সন্তান আলিফ বা বলেছি, আলিফ বা বলে নাই, আলিফ থেকে 18 পারা মুখস্থ শোনায় দিয়েছে। এর কারণ বুঝলাম না। এবার আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, এই সন্তান যখন মায়ের গর্ভে ছিল, আমার গর্ভে ছিল, আমি 18 পারা কোরআনের হাফেজ ছিলাম। আমি সবসময় কোরআন তেলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সে কান্না করত, আমি কান্না বন্ধ করার জন্য কোরআন তেলাওয়াত করতাম। শুনে শুনে আমার আব্দুল কাদেরের কান্না বন্ধ হয়ে যেত। আজকে মা বোনেরা কান্না বন্ধ করার জন্য স্টার জলসা দেখে, কথা বলেন ঠিক কিনা? কার্টুন ছবি দেখে, জি বাংলা দেখে, নাচ গান দেখে, নাচ গান শোনায়, পুতুল রাখে ঘরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা শিকার কারণে ওই আব্দুল কাদের জিলানী মার গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে বাইর হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরকে বলবো, মায়ের 1 ফোঁটা দুধের দাম, সবাই বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। পায়ের জুতা বানালেও শোধ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা যখন উদরে বাচ্চা নিয়ে নামাজ পড়তে যায়, রুকু থেকে যখন সিজদায় যায়, রুকু থেকে যখন সিজদা যায়, ওই গর্ভে থাকা অবস্থায় সন্তানের কষ্ট হয়। ফেরেশতা আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আপনার এই বান্দি গর্ভে সন্তান নিয়ে রুকু থেকে যে সিজদায় যায়, ওই গর্ভের সন্তানের কি কষ্ট হয় না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা যারা সাক্ষী দেন, যেই মা গর্ভে সন্তান নিয়ে রুকু থেকে সিজদা গেল, নামাজ পড়লো, ওই মা শুধু একা নামাজ পড়ে নাই, গর্ভের সন্তানকেও নামাজি বানায় দুনিয়াতে আনলো। যেই মা 12 ঘন্টা 14 ঘন্টা গর্ভে সন্তান নিয়ে রোজা রাখে, সন্তানের সাথে মায়ের খাদ্যের সম্পর্ক, ফেরেশতা বলে, রব্বুল আলামিন, যেই মা আপনার যে বান্দি গর্ভে সন্তান নিয়ে রোজা রাখে, ওই বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ পাক বলেন, ফেরেশতা সাক্ষী দেন, যেই মা গর্ভে সন্তান নিয়ে দীর্ঘ সময় রোজা রাখে, ওই মা শুধু একা রোজা রাখলো না, ওই মার গর্ভের সন্তানকে রোজাদার বানায়া দুনিয়াতে আনলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো মায়ের দরকার আছে না নাই? সম্মানিত হাজির, সময় একেবারে কম, দীর্ঘ আলোচনা 1 ঘন্টা হয়েছে, কমসে কম 1 ঘন্টা হয় নাই। সংক্ষিপ্ত আকারে বলছি, মাগরিবের নামাজ কিভাবে পেলাম জানা দরকার আছে নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ষড়যন্ত্র করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল। এখন আমরা ইতিহাস জানি তো অনেকে, ঠিক কিনা বলেন? এই কুয়া থেকে ওঠার পরে বণিকের সর্দাররা এখানে মিশরের বাজারে উঠে এলো। বাজারে ওঠার পরে সেখানে 2 জন খরিদ্দার ছিল, একজন হলো জুলাইখা আর একজন হলো আজিজে মিসর। কয়জন খরিদ্দার? মানুষ বেচা কিনার বাজারে 2 জন যখন বাজারে ঘোরাফেরা করতেছে, যখন ইউসুফকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে জুলাইখা বলতেছে, এটা আমার পছন্দ হয়েছে। কি হয়েছে? পছন্দ হয়েছে। যখন এই কথা বলেছে, বণিকের সর্দাররা মুখে খুব খুশি, মুখে খুব হাসি উঠে গেল। সঙ্গীরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনার মুখে হাসি কেন? তখন বলতেছে, যদি কোনো মহিলা পছন্দ করে তাহলে 50 টাকার মাল তখন 500 টাকায় বিক্রি করা যায়, ঠিক কিনা বলেন? যারা ব্যবসা করে, বিবিকে নিয়ে যখন বাজারে যায়, ওই বিবি যদি একটা কাপড় পছন্দ করে, তখন বিক্রেতা বলে,
যে এটা 3000 টাকা বিক্রি করে শুধু আপনার জন্য 500 টাকা কম, 2500 টাকা। কয়শো টাকা? 2500 টাকা। এখন স্বামী বেচারা চিন্তা করে কি ব্যাপার, 500 টাকার কাপড় এখন 2500 টাকা চায়, ঠিক কিনা বলেন? মহিলা দেখলেই তাদের দাম বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ইউসুফকে যখন ক্রয় করে জুলাইখা লালন পালন করে যখন বড় করলো, এখন ইউসুফের দাড়ি মুখ গজাইল। পুরুষের একটা চিহ্ন আছে না নাই? কথা বলেন, পুরুষের চিহ্ন আছে তো? পুরুষের চিহ্ন কি? দাড়ি এবং মুছ। এখন একটা স্লোগান যদি আপনাদের দেয়, দাড়ি মুছ চাচা যারা, আপনারা বলবেন হাফ মহিলা তারা, স্লোগানটা দিতে পারবেন? কষ্ট পাবেন কেউ? দাড়ি মুছ চাচা যারা, হাফ মহিলা তারা, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম দাড়ি মুছ যখন গজাইল, ওই ভিতরের খন্নাস দেখা দিল, জুলাইখার ভিতরে শয়তান দেখা দিল যে তোর আজিজে মিশর স্বামী বুড়ো হয়ে গেছে, এখন তার দ্বারা তোর কিছু হয় না, এত সুন্দর সুন্দর যুবক, তার জন্য একটু কামনা বাসনা পূরণ করি। ঘরের মধ্যে নেওয়া হলো। ঘরের মধ্যে নেওয়ার পরে দীর্ঘ ঘটনা, সেখানে কিছু করতে পারে নাই। সেখান থেকে যখন আসলো, সেখান থেকে জেলখানায় গেল। জেলখানা যাওয়ার পরে সেখানে মিশরের খাদ্যমন্ত্রী হলো। খাদ্যমন্ত্রীর হওয়ার পরে প্রধানমন্ত্রী হলো। ওই 10 ভাই যখন আসলো,